হ্যাঁ বন্ধুরা, এই যে ছোট ছোট গাছ না, আর গাছ একটা সময় বোঝে, আর তাদেরকে সেই সময়টা দিতে হয়। আমরা গাছ রোপণ করার পরেই চিন্তা নেই গাছ খুব ফাস্ট বাড়ে না কেন, গাছের ঠিকঠাক ফুল হয় না কেন। আর এগুলো আমাদের নিজেদেরই কোথাও যেন একটা সমস্যা থেকে থাকে। আর তার প্রমাণই কিন্তু গাছ আমাদেরকে দেয় যে সময়ের সাথে সাথে তার ফুল, তার সঠিকতা আমরা ফিরে পাই না। হ্যাঁ বন্ধুরা, এরকম সকল বিষয় নিয়ে কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। পুষ্পশ্রী নার্সারি, কলাঘাট, আমি কমল। এই যে গাছটি নাম হচ্ছে হলুদ ঝিনটি বা হলুদ ঘন্টা। আমরা এই নামে এই ফুলটি, এর ফুলের ভিডিও আমি আপনাদেরকে আগেও দিয়েছি। ফুলটি ভীষণ সুন্দর। আর এই গাছটির নাম হচ্ছে প্রেমনা। তো বর্তমান এই গাছগুলোকে এরকম ছাওয়াযুক্ত স্থানে মাটির মধ্যে, কোনোটা কোনোটা বালির মধ্যে, আর কোনোটা কোনোটা কোকোপিটের মধ্যে আমরা কিন্তু খাপড় দিই। আর এই যে বালিটা আছে এটা কিন্তু মোটা বালি। মোটা বালি মানে প্লাস্টার বালি। আর এখানটা একটু ছাওয়াযুক্ত জায়গা, সাইডে রয়েছে বাঁশ গাছের একটি ঝাড়। অর্থাৎ পূর্ব দিকে রৌদ্র আসে না এই জায়গাটা। সকালে ধরুন 12টা-1টা পর্যন্ত এখানে ভালো রকম রৌদ্র আসে না। ঠিক 11টার পর হালকা হালকা এখানে রৌদ্র আসে, কিন্তু বিকেল মানে ঠিক 2টোর পর সম্পূর্ণভাবে এখানে রৌদ্রটা লাগে। আর এই সময়টা আমরা কিন্তু গাছকে দিই। তাহলে গাছের একটি ছোট্ট ছোট্ট ডগা কেটে সেই গাছগুলোকে যখন রোপণ করে দেওয়া হয়, আর সেইগুলোর দ্বারাই কিন্তু কয়েকটি দিন রাখা হয়, সেখানে কিন্তু রুট সম্পূর্ণভাবে আসে না। শুধু জাস্ট এই গোড়াটুকু মোটা হয়েছে কিনা এইটুকু আমরা লক্ষ্য করি। মানে গাছ থেকে যখন ছোট্ট একটি ডগা কাটা হয়, তারপরে সেটাকে রেস্ট দেওয়ার জন্য কয়েকটা দিন এভাবে মাটির মধ্যে দিই। আর দেওয়াতে এর মধ্যে বেশ কয়েকটি, হয়তো সবগুলো হবে না, ধরুন যদি 100টা ডগা থাকে তার মধ্যে 2-4টি হবে, 2-4টি হবে না, বাকি কিন্তু আপনার হবে। গ্রীষ্মের সময় দেখা গেছে যে আপনার 100 হাপড় দিলে তাহলে ধরে নিন 70-80টা পর্যন্ত হবে। তো কেউ কেউ এখানে রুট শুরু হয়েও গেছে না, এখনো এটা রুট আসে না। তো এইগুলো এরকমই ডগা কাটা হয়েছে দেখুন, আর এতে কিন্তু এখনো রুট আসেই না। কিন্তু এই গাছটি, এইগুলো বলার মানে হচ্ছে এটাই যে যে কোনো গাছের ডগাকে যখন আমরা সুস্থভাবে চারা করে নেব, বা সেই চারা থেকে বড় করে ফুল নেব, এটি একটি গোলাপ গাছের ডাল। আর এর ক্ষেত্রেও দেখুন গোড়ার চারিধারটি, মানে এর যে গাঁটের চারিধারটি রিং হয়ে মোটা হয়েছে। মানে এই বিষয়টা বোঝাতে চাইছে এই কাণ্ডটিকে বাঁচিয়ে রাখার জন্য ব্যবস্থা নিচ্ছে কিন্তু এই গাছের যে কাটা অংশ সেখানে একটি গোল হয়ে মোটা হয়ে যাওয়া। নিশ্চয়ই বুঝতে পারছেন সাইটের যে ছালগুলো সেগুলো বৃদ্ধি পাচ্ছে, সেটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে মোটা হয়ে যাচ্ছে। এবং বেশ কিছুদিন থাকার পর ওখান থেকে কিন্তু গাছের রুটের জন্ম হবে। কয়েকটি দিন পরে দেখা যাচ্ছে ওই গাছের কিন্তু প্রচণ্ড পরিমাণে রুট শুরু হয়েও যাচ্ছে। আর কেউ কেউ হয় না, দেখুন এগুলো কিন্তু হয় না। একেবারে চারিধারটি, এটি আলামুন্ডা গাছের ডাল, তো তার চারিধারটি কিন্তু একদম সুন্দরভাবে গোড়াটি মোটা হয়ে গেছে। আর এখানে একটু ঢালিয়ে কাটতে হয়। ঢালিয়ে কাটতে হয় মানে একটু জাস্ট ঢালিয়ে দেবেন, বা স্ট্রেটও কাটিং করতে পারেন। স্ট্রেট কাটিং করলে যেটা হয় একটু সময় নেয়, কিন্তু ঢালিয়ে কাটিং করলে একটু তাড়াতাড়ি হয়। এটা দেখলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। দেখুন চারিধারটা বেশ সুন্দরভাবে মোটা হয়ে গেছে না। আর এর পরের বিষয়গুলো নিশ্চয়ই আমরা জানবো যে কিভাবে এই গাছটিকে যদি এইবার সম্পূর্ণ রৌদ্রেতে রোপণ করা হয়, সেক্ষেত্রে কিন্তু এই গাছটা আর মরবে না। কারণ গাছের এই কাণ্ডটি বাঁচিয়ে রাখার জন্য গোড়াটি মোটা হয়ে গেছে এবং এখানে রুটের জন্ম হচ্ছে। তাহলে গাছের গোড়া এরকম গুটি আবরিত হয়ে যাওয়া মানে
গাছের কাণ্ডকে ঠিক রাখার জন্য একটি ব্যবস্থা হয়েই গেছে। এবারে থাকছে অভ্যাস। আর গাছকে ধীরে ধীরে রৌদ্র খাওয়াতে খাওয়াতে কিছু পাতা ঝিমে যাওয়ার পর ঝরে যাওয়া সকল কিছু বিষয়ের পরে গাছটি কিন্তু রৌদ্রর সঙ্গে যুদ্ধ করতে করতে আস্তে আস্তে নিজের শক্তি সঞ্চয় করে। আর এর আগে আমরা যেগুলো করে ফেলি, ঠিক গাছ রোপণের পরেও যেগুলো করে ফেলি সেই বিষয়টা কিন্তু আমরা জানবো। আর জানলে কিন্তু দেখুন, হয়তো একটু ধৈর্য ধরে আপনাদেরকে এই বিষয়গুলো জানতে হবে। আর জানলে কিন্তু আপনি খুব ভালো গাছ অনায়াসেই করতে পারবেন। তাহলে ওই সকল গাছগুলো কার শেকড় হয়েছে কার হয় না সেটা কিন্তু আমরা দেখছি না। দেখুন, এই সকল গাছগুলো দেখে আপনার মনে হতে পারে যে গাছগুলো মারা গেছে। একটু কিন্তু মারা যায়নি, ভালো করে লক্ষ্য করুন, প্রতিটি কাণ্ড কিন্তু কাঁচা রয়েছে। আর এগুলো সব বোগেনভিলিয়া গাছের চারা। তো এদের মধ্যে ঝিমোতে ঝিমোতে আস্তে আস্তে গাছ কিন্তু তার শক্তি সঞ্চয় করছে, আর ধীরে ধীরে কিন্তু সে গাছটি বেঁচেও যাচ্ছে। তাহলে একটা ছোট্ট ডোগার দ্বারায় আমরা গাছকে বাঁচিয়ে নেওয়ার জন্য তাকে কিন্তু যুদ্ধ করতে পাঠিয়েছি মানে দেখুন, এটাকে ফাইলান্থাস গাছ বলা হয়। ফাইলান্থাস একটি ভালো বাহারি গাছ। আর ধীরে ধীরে যুদ্ধ করতে করতে দেখুন দু একটি করে শেকড় শুরু হয়ে গেছে। তাহলে এই গাছটি আর ভয় নেই, কারণ এর নিজের ক্ষমতা গাছ কিন্তু নিজেই তৈরি করে ফেলেছে। তাহলে গাছের ওই গোড়া মোটাটা হয়ে যাওয়া মানে গাছ কিন্তু ধীরে ধীরে শক্তি সঞ্চয় করতে থাকছে, আর ধীরে ধীরে কিন্তু ছোট্ট ছোট্ট রুটের জন্ম দিতে শুরু করেছে। দেখুন, ছোট্ট ছোট্ট রুটের জন্ম হচ্ছে। আর এর মাঝে আমরা যে কাজগুলো করে ফেলি আর কি, মানে এই যে প্রচণ্ড গরম, আর এই গরমের সময় অনেকে আমরা এই গাছের ডোকাকে কাটিং করে বা বাড়ির যে সকল গাছ আপনাদের রয়েছে, যখন সেটাকে দিচ্ছেন, কিসের উপর দিচ্ছেন, অ্যালোভেরা জেল দিচ্ছেন, হরমোন পাউডার কিছু দিচ্ছেন ইত্যাদি। সেই হরমোন পাউডার আপনার রুটেক্স, তারপরে আপনার সুরাটেক্স, কাটিং এইড ইত্যাদি ইত্যাদি হরমোন পাউডার আপনারা দিচ্ছেন। ওই হরমোন পাউডারটা এই সময়কার জন্য একদমই ভালো নয়, কারণ অতিরিক্ত গরম, আর এই গরমের সময় কিন্তু একদমই ভালো নয়। কিছু কিছু সহজ গাছ আছে, আপনি গাছগুলোকে ডালগুলোকে গেড়ে দেওয়ার পরেই দেখেন যে তাদের খুব সহজে শেকড় তৈরি হয়ে যায়। দেখুন, এটাকে জেড প্ল্যান্ট বলা হয়, বা জিজি প্ল্যান্ট বলেন। তো তাহলে এই গাছটি যতক্ষণ ক্ষমতা না পাচ্ছে এই রুটটা কিন্তু বেরোবে না। প্রথমত যে কোনো গাছের ডালকে কাটিং করে যখন আপনি একটা জায়গার মতো রাখবেন, আর সেই ডালটির কিছুদিন পরে বেঁচে থাকার জন্য এইভাবে কিন্তু গোড়া আবরিত হতে থাকবে। আর সেই গাছটিকে আপনাকে মাটির মধ্যে কেন, যদি আপনি একটা পলিথিনের মধ্যে ভালো করে একটি মানে এর মধ্যে রেখে সেটাকে ফ্রিজে বা ঠান্ডা জায়গার মধ্যে রাখেন, সেক্ষেত্রেও দেখা যাবে তার কিন্তু এরকম গোড়া মোটা শুরু হয়েছে। তাহলে গাছের গোড়া মোটা শুরু হয়ে যাওয়া মানে গাছটির কাণ্ড বেঁচে থাকার জন্য একটি জায়গা তৈরি হয়ে গেল। তা এই সময়কার জন্য যখন গাছগুলো শেকড়ই নেই, আর শেকড় অল্প স্বল্প করে শুরু হয়েছে, আর এই সময়ের জন্য কি গাছ খাদ্য চাইছে, অতিরিক্ত পরিমাণে জল চাইছে? একদমই না। তাহলে আমরা এই সময়কার জন্য খুব হালকা হালকা করে জল দিয়ে ভিজিয়ে রাখছি, কারণ যাতে এই কাণ্ডের মধ্যে ময়েশ্চারটা ভালো থাকে আর কি, ঠান্ডা ভাব থাকে। এগুলো প্রচণ্ড পরিমাণে রুট তৈরি হয়ে গেছে। আর এগুলো হচ্ছে সাদা ডোরিস কুইন আর কি, ডোরান্ডা ফ্লাওয়ার, হোয়াইট কালারের। তা দেখুন প্রচণ্ডভাবে এদের কিন্তু রুট হওয়া শুরু হয়েছে। তা এই রুটটা তখনই শুরু হবে যখন এই কাণ্ডটি ধীরে ধীরে ড্রাই হতে থাকবে। এই যে কথাগুলো বলছি এর বলার মানে আছে বলেই আপনাদেরকে বলছি, বাকি বিষয়টা বলছি দেখতে থাকুন। তাহলে এই কাণ্ডটা যত ড্রাই হতে থাকবে তখনই কিন্তু আপনাকে গাছ দেবে তার রুট, তার সুন্দর সুন্দর পাতা, সুন্দর সুন্দর ফুল। তাহলে আমরা ঠিক বুঝতে পারলাম তো, এই রুটটা তবেই শুরু হবে যখন এই কাণ্ডটা ড্রাই হবে। অর্থাৎ আমরা যখন কোনো গাছ রোপণ করি কয়েকটি দিনের জন্য, 6-7টা দিনের জন্য একটু হালকা ছাওয়া রৌদ্রতে রেখেছি, তারপরে কিন্তু তাকে যুদ্ধ করার জন্য, রৌদ্র জলের সঙ্গে যুদ্ধ করার জন্য একেবারে মার্কেটে ছেড়ে দিয়েছি।
আর দেখুন এভাবেই গাছ তৈরি করা হয়। তা ধীরে ধীরে সে যুদ্ধ করতে করতে দেখুন সুন্দর তৈরি হতে চেয়েছে গাছ, আর সেটা কিন্তু হয়েছে। তা দেখুন এই মাটিটি দেখলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন, এটা আপনাদেরকে ঝেড়ে দেখাই। ঝুরঝুরে মাটি, শুধু মাটি, আর কিছু আছে কি? নেই। বাপরে বাপ, প্রচন্ড পরিমাণে রোদ হয়েছে। আর দেখুন এখানটায় ম্যাজিক লুকিয়ে রয়েছে। তাহলে এ যত ঝিমুতে থাকবে চেষ্টা করবে বেঁচে থাকার জন্য, চেষ্টা করবে আপনাকে প্রচুর ফুল দেওয়ার জন্য। তাহলে এই কাণ্ডটা কিন্তু ধীরে ধীরে ড্রাই হওয়া সম্ভব। আর ধীরে ধীরে গাছ প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে মানে কোথায় জল আছে খুঁজে বেড়াচ্ছে, কোথায় খাদ্য আছে খুঁজে বেড়াচ্ছে। আর সেই জন্য একে যদি প্রচুর পরিমাণে জল এবং খাদ্য দেওয়ার চিন্তা করা যায়, তখনই কিন্তু এই বডিটি ড্যামেজ হবে। আর সেটাই কিন্তু আমাদের ক্ষেত্রে হয়ে থাকে। আমরা দেখি অনেক ক্ষেত্রে কি দেখি, গাছের পুরোপুরি উপর থেকে শুকিয়ে যাওয়া, পাতার মধ্যে পুড়ে যাওয়া, একের পর এক কিন্তু আমরা সমস্যাগুলো দেখতে থাকি। এই যখনই গাছ এই সমস্তগুলো নিতে না পারছে, আপনার যে চিন্তাধারা, এই খাদ্য দিলেন, এই জল দিলেন, দেখুন টেনে তোলা যাচ্ছে না, এত রুট তৈরি হয়ে গেছে। কয়েকটা দিনের মধ্যেই কিন্তু এইগুলো রুট তৈরি হয়ে গেছে। আর তখনই কিন্তু গাছ বিভ্রান্ত হয়ে ওঠে, সে যাবে কোন দিকে। আর তখনই কিন্তু গাছ আপনার ধীরে ধীরে বসতে থাকে। চলুন বাকি বিষয়গুলো জানবো। আর এইটুকু মোটামুটি আমরা জেনেছি, আর যেটা কিন্তু আমাদের ভীষণ কাজের। এটি একটি ননি ফলের গাছ। তা এর গাছটির অনেক পাতা ছিল, আর পাতা ছিল মানে এই কাণ্ডের ব্যালেন্স শিট রাখতে গিয়ে আমরা কিন্তু এর যে পাতাগুলো সেটাও কেটে দিয়েছি। কারণ যার শেকড় নেই, যার বেঁচে থাকার মতো কোনো ঠিক দিশা নেই, আর তাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে কয়েকটি ব্যবস্থা নিতে হবে। তার সাইড কার পাতা কেটে দিয়ে তার কাণ্ডের ব্যালেন্স শিটটা আনিয়ে দিতে হবে। আর এভাবেই তৈরি করা হয় গাছ। আর এই সকল বিষয়গুলোকে আমরা যখনই খারাপ করে ফেলি, তখনই হয় কিন্তু গাছ খারাপ। ধরুন এদের মধ্যেও কেউ কেউ যদি আপনি লক্ষ্য করেন, তাহলে পেয়ে যাবেন যে এদের মধ্যেও কেউ কেউ অতিরিক্ত মাটির মধ্যে জল ধারণ করে ফেলছে। আর তখনই কিন্তু সেই ডালটি মানে ডগাটি আস্তে আস্তে খারাপের দিকে পৌঁছে গেছে। অর্থাৎ এই জায়গাটা সবসময় ড্যাম্প হওয়া যাবে না। এবারে আসবো কিভাবে আমাদের গাছ, যেগুলো আমাদের রোপণ করা গাছ, আর সেগুলো সুন্দরভাবে বৃদ্ধি করা যায় এবং তার ফুল সঠিকভাবে করা যায়, সে বিষয় নিয়ে কিন্তু আমরা একটু অবশ্যই বিস্তারিত আলোচনা করব। এখন আপনার গাছে প্রচুর পরিমাণে এইভাবে ফুল আসতে থাকবে। তা ফুল আসা মানে বৃদ্ধিটা তার কিন্তু অফ হয়ে যাওয়া। তখনই দেখব বৃদ্ধি হচ্ছে কিন্তু কম, দেখব প্রচুর বৃদ্ধি হচ্ছে ফুল নেই। যখনই দেখব গাছের ডাল শাখা সঠিক আছে ফুল নেই, তাহলে আবার দেখব গাছের সুন্দর রং আছে কিন্তু একটুও ফুল নেই। আবার আমরা দেখব যে গাছ রোপণের পর গাছের বৃদ্ধি হচ্ছে কিন্তু প্রচুর কম। আবার দেখব যখনই গাছের নিচের পাতা পুড়ে যাচ্ছে, তার খারাপ অবস্থা হচ্ছে, তাকে রিকভার করার জন্য বিষয় সব কিছু আছে যেন কিছুই নেই। দেখুন গাছে ফুলও আছে, গাছটা বড় হয়েছে, গাছের যেন সঠিক সৌন্দর্যতা নেই। আর প্রচুর পরিমাণে বৃদ্ধি আছে, কোনোদিনই ভালো ফুল নেই। তা দেখি গাছের পাতা পোকায় খেয়ে যাওয়া, গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, এগুলো সব কমন বিষয়। যেমন দেখি যে অনেক দিন ধরে একটি গাছ রোপণ করা আছে, বেঁচেই রয়েছে, একটিও ফুল নেই। সারা জীবন বেঁচেই রয়েছে, বছরের পর বছর বেঁচে রয়েছে, কিন্তু ফুল নেই। আবার কারো কারো দেখছি প্রচুর পরিমাণে ফুল রয়েছে, একদম বৃদ্ধি নেই। আর বৃদ্ধি হচ্ছে, ফুলও হচ্ছে, কম হচ্ছে। আর সেই জন্যই আমরা সেই সময়কার জন্য যে যে ভুলগুলো করি সেই বিষয়গুলো শুনবো, আর সেই বিষয়গুলো জানবো। আর বারে বারে তার জন্য আমরা খাদ্য দিচ্ছি, এই দিন ওই দিন সেই দিন দিয়ে 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 কতটা ঠিক করছি সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই জানবো। এটা কি দেখছেন, আগাছা উদ্ভিদে ভরে গেছে দেখুন। আর এদের মধ্যেই রয়েছে এক দারুণ ক্রিটিক্যাল প্রশ্ন। প্রচুর পরিমাণে রয়েছে এর ভেতরে গাছ। তা ধরুন মিনিমাম 500-র উপরে গাছ রয়েছে। আর এর ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম, হ্যাঁ কত 10 দিন হয়েছে হয়তো, দিয়েছিলাম। রিটার্ন হয়ে যাওয়া গাছগুলোকে রোপণ করেছিলাম, গাছের মধ্যে জল দিচ্ছিলাম। এই ভিডিও আপনারা কিন্তু আমার ভিডিওতেই পেয়ে যাবেন।
তো যাই হোক, তাদের মধ্যে যখন আমরা সুন্দরভাবে গাছগুলো রোপণ করি, আর সে সময়কে দেখেছিলাম যে ঘাসপালা পরিষ্কার করে মাটি শুকনো করে একেবারে ফ্রেশভাবে গাছগুলো রোপণ করা হয়েছিল। বর্তমান ঠিক 10 দিন পরে মাটিতে দেখছেন গাছ দেখা যাচ্ছে না, শুধু ঘাস দেখা যাচ্ছে। আর এদের মধ্যেই লুকিয়ে রয়েছে নূতন নূতন ফুল। 1 মিনিট পরিচয় করে নিই এরা কারা। জাস্টেক্সিয়া, হেনা ফুল কালার, ভ্যানেস্তারা, আমেরিকান স্থলপদ্ম রেড, যেটা ছোট্ট অরেঞ্জের সাথে রেডের বাই কালার, কিলোমেটিক্স জেসমিন, অ্যান্টেনা, বেঙ্গল কুন্দ, রসুনলতা, ব্লু পাইন ঝাউ, আমেরিকান স্থলপদ্মের বাই কালার যেটা ডাবল কালার চেঞ্জ করে, গোলাপের হোয়াইট, পিঙ্ক, রেড লণ্ঠন জবা, কুসান্ডার লাল, আর এটা হচ্ছে স্টার জেসমিন, এটা হচ্ছে ম্যান্ডিভিলা। এটা এই গাছটার কথা বলি, এটা ম্যান্ডিভিলা পিঙ্ক কালারের। টিকুচা এটা সাদা, বাটারফ্লাই, ক্যাস্টলো, হলুদ হেনা, আমেরিকান একটি জবা, মোসান্ডা, সিজামের বোস ড্রপ সাইজের যেটা, আর এটা ক্যালিওন্ডা ফ্রিসিসিও, এটা হচ্ছে কেসিয়া বাই ফ্লোরা, আমেরিকান স্থলপদ্মের সিঙ্গেল রানী কালার, মালতী, গন্ধরাজ, আর হচ্ছে বক ফাইকাস, আর এটা হচ্ছে আপনার মিলি, ইউফরবিয়া মিলি ড্রপ, আর সিজামের ভ্যারাইকাটা, লাভ, এটা হচ্ছে আপনার পেন্ট্রাস, ফুরুসের যেটা ব্লু রঙের, আলামুন্ডা, সবই দেখুন ঘাস বাগানের ভিতরে। আর এটা হচ্ছে আপনার পিওনি, আর এটা হচ্ছে আপনার মালতী লতা নয়, এটা হচ্ছে মধুমালতী, ভেনেস্তারা অরেঞ্জ, এটা আগে রোপণ করা ছিল, এটা হচ্ছে টিকোমা, পুরুষের সাদা, আর এটা হচ্ছে আপনার রূপালিয়া এক্সেলসিয়া। এই ঘাসটির মধ্যে চাপা রয়েছে অ্যাডেনিয়ামের অসংখ্য বাচ্চা। মানে ধরুন এখান থেকে ওই পর্যন্ত এটা কতটা 3 হাত, আর এদিকে হচ্ছে 1 ফুট, এর মধ্যে আপনি পেয়ে যাবেন 300-400 অ্যাডেনিয়ামের ছোট ছোট বাচ্চা। দেখুন সব ঘাসের ভেতরে চাপা আছে, দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট অ্যাডেনিয়ামের গাছগুলো বেঁচে রয়েছে। তা অনেক যত্নার্থী আছে কি, এটাও একটা ভালো যত্ন, আর এই বিষয়গুলো আমাদেরকে ভালো করে জানতে হয়। ড্রাগন ফ্লাওয়ার, শমী বৃক্ষ যেটা শমী ফ্লাওয়ার, পঞ্চমুখী জবা, কুমার পিঙ্ক, কিং, ভুটান মল্লি, অ্যাবেটুলাম, জাস্টেক্সিয়া যেটা বড় স্টিক হয়ে ফুল হয়, আর এটা হচ্ছে কামিনী থাইল্যান্ড ভ্যারাইটি, বছরে যেটা 8 বার ফুল হয়। কতগুলি আর নাম বলবো, সময় চলে যাচ্ছে। এবারে আসি প্রসঙ্গে, যেমন এটা হচ্ছে আপনার গ্যালফোনিয়া যেটা স্টিক হয়ে হলুদ ফুল হয়, আর থাইল্যান্ডের এই করবি। এদের যেগুলো রোপণ করা গাছ দেখালাম, এদের বয়স কিন্তু কতদিন, 10 দিন রোপণ করা হয়েছে, আর একেবারে 40 ডিগ্রি তাপমাত্রার মধ্যে। কিন্তু বিষয় হচ্ছে কোনো খাদ্য দিয়ে রোপণ করা নেই, আর কোনোভাবেই কিন্তু এর পরিচর্যা এখনও নেই, আর সম্পূর্ণভাবে ভরপুর দেওয়া হয়েছে জল। প্রথমত ভালো করে মাটিকে শুকনো করে নেওয়া হয়েছে, আর শুকনো করার পরে রোপণ করা হয়েছে এই সকল গাছ। এগুলো নিশ্চয়ই বুঝতে পারছেন, প্যাশন ফ্রুট এগুলো দেখিয়েছিলাম আগের দিনে। তা এইভাবে মাটিকে খুব সুন্দর করে শুকনো করে নেওয়া হয়েছে। এবারে আসি মাটি কি করে খেলাধুলা করে। এই দেখুন মাটিকে খেলাধুলা কিভাবে করছে, ধরবেন তো আপনার হাতের মধ্যেই একদম সুপার হয়ে গেছে, দেখুন আপনাকে বুঝতে হবে। আর এই দেখুন হাতের মধ্যে ধরবেন, সুপার হয়ে গেছে। আর এই সুপারের মধ্যেই দেখুন সুন্দর সুন্দর ঘাসের জন্ম হচ্ছে। তাহলে এই যে ঘাসগুলো রয়েছে, আর এদেরকে আমরা এখনো পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন করি না কেন? পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে প্রথম অবস্থায় এই মাটি খোঁড়াখড়িটা করব না, এই ওপর থেকে ঘাসগুলো ধরবো আর গাছের গোড়াগুলো পরিষ্কার করে দেবো। তা এগুলো কত সময় লাগবে পরিষ্কার করতে? বেশি সময় লাগবে না। তো যাই হোক, এভাবে কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করব। কারণ এই সময়টা গাছ রোপণের সময় কিন্তু, কারণ গাছের এই রোপণের পর গাছের শেকড়টা চালাতে দিতে হবে, আর ভালো করে চালিয়ে যাওয়ার পর আমরা কিন্তু এই সময় মাটি খোঁড়াখড়ি করেই রোপণ করা হয়েছে। আর এই কয়েকটা দিনের জন্য কিন্তু আর খোঁড়াখড়ি করব না, শুধু ভরপুর মনের মতো করে জল দেব, আর গাছগুলোকে সুন্দর করে বাঁচিয়ে নেব। কয়েকটি দিন পর এর শেকড় সম্পূর্ণভাবে চালিয়ে যাবে, প্রতিটি গাছ কিন্তু বেঁচে গেছে। তাহলে আমরা গাছের কাটিং থেকে শুরু করে বিষয়টা জানতে পারলাম গাছ বাঁচানো পর্যন্ত। এখানে আপনাকে আমি এতক্ষণ ধরে যে বললাম, সেগুলো কি কোনো উপরে আচ্ছাদন রয়েছে? দেখতে পাচ্ছেন পরিষ্কার একদম সম্পূর্ণ 40 ডিগ্রি তাপমাত্রার মধ্যে এরা চুপচাপ বসে রয়েছে। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন গাছের গোড়া যখন গুটি শক্ত হয়ে যায়, সেই শক্ত হয়ে যাওয়ার পরেই পাতাগুলো এইভাবে শুকনো শুকনো হয়ে যায়, আর শুকনো হয়ে যাওয়া গাছে যখন গোড়ায় ভরপুর করে জল দেওয়া হয়, আবার গাছটি কিন্তু ঠিক হয়ে যায়।
তার মানে আমি আপনাকে বলতে চাইলাম, এই মাটিটিতে আপনি জল দিচ্ছেন, কিন্তু এই গুটিটির মধ্যে জল প্রবেশ করছে কিনা সব থেকে বড় বিষয় আপনার লক্ষ্য করা। কিছুদিন পরে এই কলমটিকে কেটে দেওয়া, যদি থাকে আপনার কলমের গাছ। এটি কিন্তু থাইল্যান্ডের একটি কাঁঠাল গাছ। আর এই ক্যারেটের মধ্যে দেওয়া হয়েছে, দেখুন এই গুটিটা অনেকের সময় শুকনো হয়ে যায়, মাটি ঠিকঠাক করে চাপা দেওয়া হয় না। আর চাপা দেওয়া না থাকলে কিন্তু এই সমস্যাগুলো হয়। চাপা দেওয়া হয় না মানে এই লেবেল মতো রাখতে হবে। অনেকে কি করেন, গাছ রোপণ করার পরে এই পর্যন্ত মাটি চাপাতে দেন, তাহলে গুটিটা কিন্তু জল পাচ্ছে না। আপনার এই জায়গায় জল থাকতে পারে, তাহলে এই সমতল বিষয়টা থাকলে কিন্তু এই গুটিটা আপনি বুঝতে পারবেন এবং জল দিতে পারবেন। তাহলে গাছ রোপণের সময় কিন্তু সমতল থাকতে হবে। প্রথম বিষয়টা বুঝলাম। এখনও আসছে কি আমার খাদ্য দেওয়ার বিষয়, আসছে ঘাসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, আপনাদেরকে দেখাতে হবে এই গাছগুলো। আর এর মাঝে মাঝেই যে ডোকা কাটিং করে করে চারাগুলো করা হয়েছিল, তার মধ্যে রয়েছে ছোট ছোট কুঁড়ি, আর সেই কুঁড়িটাই আপনার বাড়ি থেকে ফুটে গেছে প্রথম অবস্থায়। তাহলে এই কুঁড়িটা থাকলে কি ফুলটা ভালো হবে? একদমই না। তাহলে গাছটির বৃদ্ধি করার জন্য আমরা কুঁড়িটা কিন্তু টুকে ফেলে দেবো। দেখুন গাছটি কুঁড়িটা টুকার পরে কেন আগের থেকেই ছোট ছোট ড্রেফি বেরোনো শুরু হয়ে গেছে। তাহলে গাছটি বেঁচে যাওয়ার জন্য অনেক কিছু চাইছে, কিছু মাইনাস করতে হবে তবে কিছু হবে। উপরকার ফুল মাইনাস করবেন, নিচু থেকে ডোগা বেরোবে। আপনি সবই রেখে দেবেন আগা গোড়া, তাহলে সবই তো মুশকিল আছে না। তাহলে ডোগার ওই ফুলটি কেটে দেওয়া মানেই তো আপনার ছোট ছোট ডোগা বেরোনো স্টার্ট। তাহলে প্রথম অবস্থাতে কিন্তু আমরা গাছের 1 ফুট পর্যন্ত ডাল কাটিং করব না, শুধু ফুলের কুঁড়ি থাকলে সেই কুঁড়িটাকে কিন্তু পিঞ্চ করে দেবো। তাহলে প্রথম উচ্চতা আমরা রাখবো 1 ফুট পর্যন্ত। আপনারা অনেকেই প্রশ্ন করেন, গাছ নিয়ে আসার পর ফুলসহ গাছ থাকে, তারপরে গাছ ঝিমোয়, আর সেই ফুল ফোটার পরে আর কেন ফোটে না? তাহলে এই কুঁড়িগুলো আমরা প্রথম অবস্থাতে ফেলে দেবো। আর এবারে আমি একে বৃদ্ধি করার চিন্তা নেব। আর এটা তো জেনেছেন কি না, একই গাছে 3 রকম টগর ফুল, স্থলপদ্মের হলুদ। তাহলে আমরা যে কোনো ফুলের গাছকে খুব সহজেই অনায়াসে কিন্তু এই বিষয়গুলো করতেই পারি। আর ধীরে ধীরে গাছপালা পরিষ্কার করে দিতে পারি। এটা টেক্সাস সেজের গাছ, দেখতে পাচ্ছেন বনের ভেতরে টেক্সাস সেজের গাছ। এটা ম্যাগনিফিকার গাছ, থাইল্যান্ডের একটা বোগেনভেলিয়া। প্রথমত আসি, যে গাছটি প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি করে, আর সেই বৃদ্ধি করে মানে তাকে বড় টবে দেওয়াই যাবে না, এটা আপনারা জেনেছেন। সেই কারণে আপনার দীর্ঘদিন ধরেই ফুল কিন্তু আসে না। যেমন আপনার অ্যাডেনিয়াম, পুমেরিয়া, তারপরে এই ধরনের এই কাঠগোলাপ, এগুলো সব ছোট ছোট টবে দিতে হবে। এই গাছ কেন, যে গাছ বৃদ্ধি বেশি হয়, যেমন এই সাম্বারজিয়া, যেমন এই আলামুন্ডা ইত্যাদি ইত্যাদি বিষয়, তো যারা বেশি বেশি বৃদ্ধি হয়, যেমন এই টগরের গাছ, যেমন এই আপনার ননি ফলের গাছ, যেমন এই করবীর গাছ, আর যেমন আপনার এই লতা হচ্ছে ঘুঘুলতা, আর যেমন এই আপনার আলামুন্ডা তো বললাম। এরাই আপনাকে বুঝিয়ে দিয়ে গেছে কোনগুলোকে ছোট ছোট টবে রোপণ করতে হয়। সেই জন্য প্রথম অবস্থাতে সব গাছই ছোট টবে রোপণ করবেন। আর যাদেরকে প্রথম থেকে বড় টবে দিলেও আপনি ভালো ফুল পাবেন, সেটার নাম হচ্ছে আপনার এই ব্লুবেল, নীল টগর, কুন্দ, বেল, পেঁচি, এরকম অনেক ফুলের গাছ রয়েছে। তারা কিন্তু আপনাকে প্রথম থেকেই ধীরে ধীরে ফুল দেওয়া শুরু করবে। তাহলে সেই সকল বিষয় আমাদেরকে জানতে হয়, আর আমরা কিন্তু জানবো। আর এটা হচ্ছে আপনার হিমালয়া। এরা তো বাবু সব মাটিতে রোপণ করা আছে, আর এরা তো দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকবে। আমি আপনাদেরকে খাদ্য দিতে বলছি, বিভিন্নভাবে ট্রিটমেন্টের কথা বলছি। এই যে গাছগুলো রোপণ করা রয়েছে দেখতে পাচ্ছেন, এতটুকু এখনো পর্যন্ত খাদ্য দেওয়া হয় না। ধরুন প্রায় 1 বছরের এই গাছগুলো রোপণ করা রয়েছে, তা এদেরকে খাদ্য দেওয়া হয় না। এই কারণে আমার মাটিতে কিন্তু প্রচণ্ড তেজি মাটি, আর তেজি মাটি বলেই কিন্তু যে মাটি উর্বর মাটি, আর তাতেই জানবেন প্রচুর পরিমাণে ঘাস ফুটবে। অর্থাৎ যে মাটিতে প্রচুর পরিমাণে উদ্ভিদের জন্ম হবে, আগাছা উদ্ভিদের জন্ম হবে, আপনাকে জানতে হবে সেই গাছের ক্ষেত্রে আপনার খাদ্যের পরিমাণ একেবারে কম রাখতে হবে। সেই জন্য সেই খাদ্যের পেছনে যদি আপনি প্রচুর জোর দিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার গাছ বৃদ্ধি পেতেই থাকবে। আর এই বৃদ্ধি কমানোর জন্য 2-1টা টিপস আপনাদেরকে বলেছিলাম। যখনই গাছের অতিরিক্ত বৃদ্ধি হবে, গাছের ডাল লম্বা লম্বা হতে থাকবে, আপনি নিজেই বুঝতে পারবেন। আর সেই ডালটি লম্বা হয়ে যাচ্ছে মানে আপনাকে সাথ কেটে ফেলে দিতে হবে। কেটে ফেলে দেওয়া মানে অসংখ্য শাখা বেরোতে থাকবে, আর অসংখ্য শাখা বেরোনো মানেই গাছের বৃদ্ধি কিন্তু ডাউন হতে থাকবে। গাছের উপর দিকে উচ্চতা কমতে থাকবে, সাইড বৃদ্ধি হতে থাকবে। আর সেই কাজটা করলে কিন্তু আপনার মাটির মধ্যে যে খাদ্যটা আছে, গাছ কিন্তু অটোমেটিকই খেতে থাকবে। আর সংখ্যামূলক গাছের অনেক ডালপালা হতে হবে। যখন একটা গাছের অনেক ডাল শাখা হতে থাকে, আর তখনই কিন্তু তার ফুল আসার জন্য সে চিন্তা করে। আর প্রচণ্ড ডাল শাখা যখন খাদ্যের পরিমাণ কমতে থাকে, তখনই কিন্তু আসে আপনার গাছে ফুল। তা আমাদের এইগুলো গাছগুলোতে একটা ফুল নেই কেন বলুন তো? এর ফুল হচ্ছে গাছের ডাল বেরোচ্ছে, আর ডগা কেটে আবার চারা বানানো হচ্ছে। এইটুকু একটা গাছ থেকে আপনি ভাবতে পারবেন 100-র বেশিও চারা তৈরি করা হয়ে গেছে এইটুকু একটা গাছ থেকে। তাহলে আমরা যদি এই ডোগাটা কাটা বন্ধ করে দিই, আর তখনই কিন্তু আসবে ফুলের কুঁড়ি, উঠতে থাকবে শাখায় শাখায়, আর ফুলে ফুলে ভরে উঠবে আপনার ফুল গাছ বা ফল গাছ। গাছটির নাম আপনারা জেনেছেন তো, এটা হচ্ছে
জুঁই ফুলের গাছ, তারামণি জুঁই বলা হয়। কাটিং করে দেওয়ার পরে যখন নতুন নতুন ডালপালা বেরোয় আর তখনই কিন্তু খাদ্যটা দিতে হয়। তখন খাদ্যটা দিতে হয় মানে ডাল গাছ থেকে কাটিং করার পর কিছুটা করে ডাল বেরোবে তবে খাদ্যটা দিতে হয়। আমরা কি করি, হয় আগে দিয়ে ফেলি নাহলে পরে দিয়ে ফেলি। তাহলে গাছের ফুল থাকা অবস্থায় আমরা খাদ্য দিচ্ছি না, গাছের কাটিংয়ের পরেও খাদ্য দিচ্ছি না। গাছের কাটিংয়ের পরে লক্ষ্য করবো সবসময় ছোটো ছোটো ডগা বেরোবে তারপরে দেবো খাদ্য। বাড়িতে যার যেমন খাদ্য আছে তেমনই খেতে দেবেন। ধরুন আমি আপনার বাড়িতে গেছি, প্লেন কিছু খাওয়া দাওয়াই দিন না, তাতেও খুশি, কিন্তু সম্মানের সহিত দিলে তার একটা মর্যাদা থাকে। আমরা কি করি বলুন তো, এই দিলাম ওই দিলাম সেই দিলাম দিয়ে দিয়ে গাছের 12টা কিন্তু বাজিয়েই ফেললাম। গাছ এভরিডে খেতে চায়, এভরিডে খাদ্য আপনি দিতে পারেন কিন্তু পরিমাণ ডাউন রাখতে হবে। আপনি প্রতিবারই দেবেন আর এত এত দেবেন, তাহলে কি করে হবে? আমরা যেটা বুঝতে পারলাম, গাছের ফুল শেষ, আবার কাটিং করা মানে আবার নতুন নতুন ছোট ছোট ডাল শাখা। তাহলে একটা করছি একটার মানে বুঝবো, আমি কাটিং করেছি, কাটিংয়ের পরে ছোট ছোট ডাল বেরোবে, খাদ্য দেবো, আর আবার গাছে কিন্তু ফুলে ফুলে ভরে উঠবে। ফুল থাকা অবস্থায় খাদ্যটা নয়, আর ফুল শেষে কাটিং। বিষয়টা বুঝেছি। এখানে শীত গরম বর্ষা কিছু বিষয় নেই। আপনি একেবারে হার্ড পুনিং করছেন না, করছেন কিছুটা করে কাটিং, ফুল শেষ একটু করে দিলেন কেটে, কোনো সমস্যা নেই। সব সময়ের জন্য এই কাজটি করা যায়। এবারে দেখি খাড়ত্ব অবস্থা। দিনে দিনে গাছ ফুলে ফুলে ভরে যায়, আর ফুলে ফুলে ভরার পরেও দেখছি গাছের ফুল হচ্ছে কিন্তু যেন সব আছে কিছুই নেই। তাহলে প্রচুর পরিমাণে ফুল হচ্ছে, এই ফুল নেওয়াটা আমাদেরকে কিছুদিনের জন্য বন্ধ করতে হবে। যে খাদ্যের তালিকাটা আমরা রেখেছি সেই জায়গাটায় কিন্তু একটু আমরা ঘুরিয়ে ফিরিয়ে যাব মানে কীরকম যাব বলুন তো? এই যে খাদ্য আপনি মনের মতো করে দিচ্ছেন আর দেওয়ার পরেও আপনি দেখছেন যে খাদ্য দিচ্ছি, গাছের বৃদ্ধিও নেই, ফুলও নেই, আর যেরকম ফুল হচ্ছে খাড় হয়ে যাচ্ছে, ধীরে ধীরে খারাপ অবস্থাটা আসছে। সর্বপ্রথম যখন আপনারা দেখবেন গাছের খারাপ কন্ডিশন হয়ে আছে, গাছের ধীরে ধীরে মাটির অবস্থা খারাপ হয়ে গেলেই কিন্তু এই ঘটনাটা ঘটে। অর্থাৎ যেগুলো আপনি করেছিলেন এর আগে সেইগুলো আপনাকে কিন্তু পরিবর্তন করতে হবে। অর্থাৎ আপনাকে জানতে হবে যে খাদ্য দিচ্ছেন যে পরিমাণে আপনি টবের মধ্যে রেখেছেন তার প্রত্যেকে চেক দিতে হবে, আর সেই চেকটা কিন্তু আপনি করতে পারেন। মানে আমি কীরকম বলতে চাইছি আপনাকে, যখন আপনি কোনো গাছকে দেখছেন খুব সুন্দর সুস্থ থাকা পরেও দেখছেন গাছের পাতা পুড়ে যাওয়া, গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, নানান কিছু বিষয় লুকিয়ে থাকছে, আর সেগুলো কিন্তু আপনাকে গাছ দেখাচ্ছে। অর্থাৎ আপনাকে জানতে হবে আপনি যে সয়েল, যে মাটিটি তৈরি করেছিলেন সেটি ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু খারাপ পজিশনে পৌঁছে গেছে, আর সেটাকে কিন্তু আবার নতুন করে পটিং করে দিতে হবে। ব্যাস, সমস্যার সমাধান। প্রথম অবস্থায় ছোট ছোট ফুল গাছ নিয়ে যাওয়ার পরে ছোট ছোট টবে দেবেন, আর সঠিক কাজগুলো আপনি কিন্তু দেখতে পাবেন। বাড়ির মধ্যে কোনো একটা ছোট ছোট গাছের মধ্যে হালকা করে কীটনাশক দেবেন, আর এই সময়টা দিলে কিন্তু বিকেলের সময় দেবেন। যে কোনো কীটনাশক ওষুধ দিতে গেলে কিন্তু লিটারে 1 ml এর বেশি নয়। অতিরিক্ত গরমের সময় আপনার ফাঙ্গিসাইড বিশেষ কিছু লাগবে না। যদি প্রয়োজনে দেখেন যে অতিবৃষ্টি হচ্ছে, দিনের পর দিন বৃষ্টি চলেই যাচ্ছে 6 দিন 7 দিন ধরে, তখন একবার করে ফাঙ্গিসাইড দেবেন। তবে যে কোনো লিকুইড যদি আপনারা গাছে স্প্রে করেন সেটা কিন্তু লিটারে 1 ml এর বেশি নয়। আর যে কোনো খাদ্য হিসাবে কেন, তখন আপনারা গাছের গোড়াতেও কোনো ফাঙ্গিসাইড দেবেন সেটা কিন্তু 2 গ্রাম করে, সেটা হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 মাঝে মধ্যে 2 গ্রাম দিতে পারেন, মাঝে মধ্যে ফাঙ্গিসাইড যে কোনো সাব, ব্যাবিস্টন, জ্যাকিস্টন সবই 2 গ্রাম দিতে পারেন। খাদ্য হিসাবে যখনই দেবেন 10 লিটার জলের সাথে 100 গ্রামের বেশি খাদ্য যেন না হয়, আর সবসময় এই বিষয়গুলো খেয়াল করবেন। কাছে আপনার ফুল হচ্ছে, বারে বারে ফুল হচ্ছে, তাতে সুপার ফসফেট পটাশটা একদমই ব্যবহার করবেন না, আর সেই ক্ষেত্রেই হয়ে যায় কিন্তু আপনার গাছের সব থেকে বড় ক্ষতি। আপনি জানছেন, বুঝতে পারছেন আপনার গাছে ফুল হচ্ছে, তারপরেও আপনি ফুল নেওয়ার জন্য, যখনই ফুল হচ্ছে জানছেন তারপরে ফুল শেষ, পরের কাজটি না করার জন্য আপনার ফুল বন্ধ হয়ে গেছে। ফুল শেষ হয়েছে মানে আপনাকে টুক করে ফুল শুকনো হয়েছে, টুকে ফেলে দিতে হবে, আর দিলে আপনার কিন্তু অনেক শাখা বেরোবে। সেই না কাজটি না করে আপনি এটি করেননি বলে কিন্তু আপনার ফুল বন্ধ আছে। আর তারপরে আপনি কি করছেন, ফুল আসার জন্য সেই সুপার ফসফেট, পটাশ, কোলার খোসা একটু যে দিচ্ছেন। প্রত্যেকেরই কাজ আছে, প্রতিটি জিনিসে আমরা দিতে বলি, আর প্রতিটি জিনিসের কাজ রয়েছে, আর সেই কাজটা আপনারা করবেন। কিন্তু আপনার লাগলে তবে না আপনি করবেন। তাহলে আপনি এই ডোগাটি টুকলেন, দেখার পর দেখবেন এমনিই গাছ সুন্দর হতে থাকছে। মাঝে মধ্যেই আপনি খাদ্য দেবেন। খাদ্য কেন দেবেন না? গাছে খাদ্য তো দিতে হবে, কিন্তু অতিরিক্ত পরিমাণে হয়ে যাওয়ার জন্য যে সমস্যাগুলো আমাদের হয়ে যায়, আর সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম। তাহলে আমরা এই সময় যখন প্রচুর পরিমাণে ফুল হচ্ছিল যে গাছে, সেই গাছের ক্ষেত্রে সুপার ফসফেট পটাশটা দেব না। গাছের সৌন্দর্যতার জন্য আবার কিন্তু তার গোড়াতে আমরা খাদ্য দেব। তাহলে 100 গ্রামের খাদ্যের বেশি নয়। সেটা আপনার নিম খৈল হতে পারে, বাদাম খৈল হতে পারে, সরিষার খৈল হতে পারে, যে কোনো খৈল আপনি নিন। এই গরমের সময় সেটাই বেশি ভালো কাজ করবে। আর 3 দিনের বেশি খৈলকে পচাবেন না, সেটা আপনারা জেনেছেন। তাহলে এই খৈলকে আপনারা পচিয়ে করবেন সেটা না, তার সাথে আপনি ভাতের মাড়, পুকুরের পাঁক, ভেজানো মাটি বা আপনার কিচেন কম্পোস্ট এটা ওটা দিয়ে পচিয়ে দিতেই পারেন। তাহলে সেই পচানো কিচেন
কম্পোজ বা তার সাথে আপনি অল্প করে 100 গ্রামের মতো খৈল দিতে পারেন। গাছে খৈল দিতে গেলে যে কোনো খৈল সবসময় মনে রাখবেন ওই রকমভাবে 100 গ্রাম আপনাকে দোকানদার দিতে চাইবে না। 1 কেজি খৈল নিলে সাথে 200 গ্রাম 10-26 28-28 গুমর যে কোনো একটা নিয়ে নেবেন, আর সেটা কিন্তু একসাথে মেখে একটা বয়ামের মধ্যে ভরে রেখে দেবেন। আর তার থেকে আপনার 50 গ্রাম লাগে 5 লিটার জল, 100 গ্রাম হলে 10 লিটার জল, এই আন্দাজে আপনি নেবেন, আপনার এর সাথে সেটা কিন্তু দেবেন। পরবর্তী বিষয়টা না বুঝতে পারলে যতটুকু সময়ে পেলাম বললাম, অবশ্যই ফোন করে জেনে নিতে পারবেন। ফোন নাম্বার জেনে নিন বন্ধুরা, 9609456194। ভীষণ ভালো থাকবেন। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, তথ্যমূলক ভিডিও বলে মনে হয়, অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব যদি নতুন হয়ে থাকেন অবশ্যই করবেন। ভীষণ ভালো থাকবেন বন্ধুরা। প্রয়োজনে আপনার সঙ্গে সেভাবেই আদান প্রদান না থাকলে আপনি গাছ কী করে ভালো করবেন, আর সকল বিষয় জানতে হবে, এই সকল বিষয় কিন্তু আমরা বলতে পারি, সে নিয়ে চিন্তা করার কিছু নেই। অবশ্যই যোগাযোগ রাখবেন। ধন্যবাদ, নমস্কার।